ও সীতামা দিদি, বাক্সগুলো হলো? হচ্ছে হচ্ছে, দাঁড়াও। আমরা কি আর তোমার মতো স্পিডে কাজ করতে পারি নাকি? আরে বাবা, কাস্টমার তো এক্ষুনি এসে বলবে, তখন কি বলবে বলো তো? এই যদি বড় কড়াইগুলো থাকতো না ঠাম্মা, কখন মিঠাই সব সেরে ফেলতো। ও কাকা, বাক্স ভরা হলো? আরে হচ্ছে রে বাবা, হচ্ছে। দাঁড়া, ওদিকটা কি করছে যে এরা? কি রে, তোর তো সন্ধে হয়ে যাবে। দিয়ে 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 এসে পড়বে এক্ষুনি। হ্যাঁ, হলো হলো। এই যা, প্যাকেটটা তো ছিঁড়েই গেল। এই কাগজটা খারাপ, এই কাগজটাই খারাপ। আরে বাবা, এটা তো বাড়ি, এটা কি দোকান নাকি? এ তোর বাবাও ঠিক এরকম করতো। আমরা সর্বোচ্চ মিষ্টির ব্যবসায়ী, ঘরে বাইরে দোকানে সব জায়গায়। আমরা হলাম সিদ্ধেশ্বর মোদক গ্রুপ। কি মিঠাই? দাদু, তুমি তো দেখছি একেবারে মিঠাইয়ের মতো বক 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 করেই যাচ্ছ। এই যদি উচ্ছে বাবু থাকতো তাহলে কি বলতো? কি বলতো? ননসেন্স। দেখো, সবাই আবার হাসতে শুরু করলো। কাকা বাবু তো এক্ষুনি এসে পড়বে। আসতে পারি? কাকা বাবু এসে গেছে। কাকা বাবু, ভিতরে আসুন, ভিতরে আসুন। আমাদের প্রায় হয়েই এসেছে, শুধু একটু স্পিডটা বাড়াতে হবে। আরে মিঠাই, মিঠাই রে, আমরা কি আর তোর স্পিডের সঙ্গে পাল্লা দিয়ে পারবো? আপনি বরং একটু বসুন। মানে আমরা কাল রাত্রের মধ্যে অনেক কিছু এগিয়ে রেখেছি, কিন্তু মানে এ তো দোকান নয়, একেবারে ঠিক ঠিক টাইমে সব হবে। আরে কি আশ্চর্য, আমি কি তাড়া দিয়েছি নাকি? আমি তো আর সিদ্ধার্থ নই যে সবকিছু টাইমে হতে হবে। তা সে কোথায়? একটু আগে দেখলাম তিনি একটু ছুটতে গেছে, মানে এক্সারসাইজ আর কি। ও, আজকাল তো আবার সবাই শরীর সচেতন। আমরাই শুধু চালিয়ে যাচ্ছি মিষ্টি খাওয়া। হয়ে গেছে। আপনি একদম চিন্তা করবেন না, আমরা সব আপনার গাড়িতে তুলে দিচ্ছি। ও পিসি, আমায়ও দাও। হ্যাঁ, দিচ্ছি বাবা। মিঠাই নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি নিয়েছি। চল 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 চল। বাবা, মিষ্টি। এই বাবা, বাবারে বাবা, সব মিষ্টি তৈরি হয়েও গেল। মা, ছোট বৌদি, আমরা আর কোথায় মিষ্টি তৈরি করলাম? সব তুই বাবা আর মিঠাই মিলে তৈরি করলো, আমরা তো শুধু যোগান দিলাম। কাকা বাবু, সব মিষ্টি গাড়িতে তোলা হয়ে গেছে। ও, দাঁড়াও 1 মিনিট। ও দাদু, কাকা বাবু তো বাড়িতে এসে মিষ্টি নিচ্ছেন, টাকা কেন নেবেন? ঠিক কথা। সাহেব, এইটা আমার নাতবউ একেবারে খাঁটি কথা বলেছে। বাড়ি থেকে মিষ্টি নিলে তো টাকা নেওয়া যায় না। শুনুন, এগুলো আমাদের তরফ থেকে আপনাদের উপহার। কেমন হয়েছে জানাতে পারলে আমি খুশি হব। না না সিদ্ধেশ্বর বাবু, এটা হয় না। হয় হয়, খুব হয়। আগে তো আরো বেশি হতো, এখন ঐতিহ্য কমে গেছে। আচ্ছা, আপনি আমাদের কত পুরনো খদ্দের। দেখুন, সম্পর্কটাই হলো আসল কথা, এ কথাটা আমি মানি, আর আমার নাত বউও মানে। অতএব টাকাগুলো ভেতরে ঢুকান। আপনি আমাকে খুব লজ্জায় ফেলে দিলেন। লজ্জা কিসের কাকা বাবু? দাদু তো বয়সে বড়, দাদু যখন বলছে তখন কোনো লজ্জা নেই। আর আমি কি আমার কাকা বাবুকে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারি না? দেখুন, আমি যে কি বলবো না, মানে আমি কিছু বলতেই পারছি না। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, আপনারা না হিরে পেয়েছেন। এই রকম মেয়ে সহজে পাওয়া যায় না। কয়েকদিনের মধ্যেই আমি আমার গিন্নিকে নিয়ে আসব, এসে বলে যাব মিষ্টি কেমন খেলাম। মিঠাই মা, খুব ভালো থেকো মা, খুব সুখী হয়েও।
আজ আসি, নমস্কার। সিদ্ধেশ্বর মোদক দানছত্র খুলে ফেলল। বিনা পয়সায় মিষ্টান্ন বিতরণ শুরু হয়ে গেল ব্যবসা বাড়ানোর জন্য। আবার শুরু করলে সমরেশ, মেয়েটা কি দোষ করেছে? ওই ভদ্রলোক সিদ্ধার্থর অফিসের বস, সেটা ভুলে যেও না। ভদ্রলোক সিদ্ধার্থর বস তো, তাতে কি হয়েছে? উনি তো কোনো বাড়তি সুবিধা চাননি। এই মেয়েটার সর্দারিতে হলো এসব কিছু। এখন থেকে কি ব্যবসার মালকিন ভাবতে শুরু করেছে নিজেকে? আমি বলেছিলাম প্রথমে, এই কারণেই প্রথমে আপত্তি তুলেছিলাম ওর ব্যবসায় যোগ দেওয়া নিয়ে। তাহলে পরে কেন যোগ দিতে বললে ওকে? আমাকে ছোট করার জন্য বলেছিলেন তো? সেটা বলে দিন না সবাইকে। না না, আমি জানি আমাকে ছোট করার কোনো সুযোগই আপনি ছাড়বেন না। কিন্তু দাদাও যে আপনার দলে নাম লিখিয়ে ফেলল, এটাই কষ্টের। সোম, ঠাসি চোর খাবি একটা আমার কাছে। সাংঘাতিক স্পর্ধা বেড়েছে তো। এতগুলো লোকের সামনে তুই এত বড় কথা বলতে পারলি? আমি তো সত্যি কথাই বলেছি কাকাই। অবাক হওয়ার কি আছে? একটা কথা জানো তো কাকাই, একজনকে ছোট করার জন্য যখন আরেকজনকে তোলা হয়, তখন ওই আরেকজন মারাত্মক হয়ে ওঠে। সেটা অবশ্য তোমরা পরে টের পাবে। এনিওয়ে, আজ সিদ্ধেশ্বর মতো গ্রুপের কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রতি মাসে আমাকে 50,000 টাকা দিতে হবে। যদি দিতে পারো তো ভালো, নয়তো সিদ্ধেশ্বর মতো গ্রুপ আমি ছেড়ে দেবো। স্কাউন্ড্রেল, আজ মুখোশটা ছিঁড়ে পড়ে গেল তো। দেখো বাবা, দেখো, আমার কথাগুলো মিলিয়ে নাও এবার। আজ আমি এই ছেলেটাকে ছাড়বো না। না 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 না, কলার ধরা সাহস দেখাবেন না। নেহাত মামুনির কথাটা ভুলিনি, তাই আপনার কলারে হাত দিচ্ছি না। সৌম্য মারতে জানে। এনিওয়ে, যে প্রস্তাবটা দিলাম সেটা সকলে মিলে বিবেচনা করে জানালে ভালো হয়।
অন্যান্য অফারও আছে আমার কাছে। বাবা, ও বাবা, হে কোন সোম? এই সোমকে তো আমরা চিনতে পারছি না বাবা। আমি তোমায় বলছি না ওর মাথাটা কেউ খাচ্ছে। এই ছোটদা, ছোটদা শিগগিরই তোদের জামাইকে ফোন কর। আমি বলছি ওই পারবে একমাত্রকে সামলাতে। কি করবে প্রতিদিন? কি করবে? এই তো প্রতিষ্ঠা দিবসের আগের দিন সন্ধ্যেবেলা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল প্রতিনোকে। আমার চোখের সামনে ঘটনা, আমি দেখেছি সেদিন। প্রতিষ্ঠা দিবসের আগের দিন সন্ধ্যেবেলার ঘটনা এটা। তারপরেও গেছিল প্রতিষ্ঠা দিবসে। রাস্কেল একটা। সমরেশ, মাথা ঠান্ডা করো, আমি সময়ের সঙ্গে আলাদা করে কথা বলবো। একদম নয় বাবা, একদম নয়। তুমি সোমের সঙ্গে কোনো কথা বলবে না বাবা। ও তোমার মতন মানুষকে এইভাবে সকলের সামনে অপমান করেছে। আর দাদা, তুমি সোমকে যেতে দাও তো। ও যেখানে যাক জয়েন করুক, দরকার নেই আমাদের ওকে। অমু দোকানের সমস্ত কর্মচারী সোমের লোক। যদি দুম করে সবাই একসঙ্গে কাজ ছেড়ে দেয় তখন সবকটা দোকান বন্ধ রাখতে হবে। বাবা তো বলবো এই মেয়েটা উদ্ধার করে দেবে, কিন্তু সত্যি সত্যি তার তো সেই ক্ষমতাটা নেই। আর একদিন না একদিন ও সোমের মতোই আমি খুব ভালো করে জানি সব দিক থেকে ট্র্যাপে পড়ে যাচ্ছি। ওমু, আমি বেরোচ্ছি, আজকে দোকানগুলো ভিজিট করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে দোকানে আয়। হ্যাঁ দাদা। রাধা মাধব, কোন সংকটে ফেললে তুমি? বাবা তো বলবো এই মেয়েটা উদ্ধার করে দেবে, কিন্তু সত্যি সত্যি তার তো সেই ক্ষমতাটা নেই। আর একদিন না একদিন ও সোমের মতোই। দাদু, দাদু তুমি কোনো চিন্তা করো না গো দাদু। আমি তো কারখানায় যাচ্ছি, আমি যত বেশি করে পারি তত বেশি করে মিষ্টি তৈরি করব। ভর্তা, ভর্তা এমন মানুষই না যে আমাদের কোনো ক্ষতি করতে পারে। তুমি চিন্তা করো না দাদু। তুই একদম ঠিক কথা বলেছিস মিঠাই, আমিও ঠিক এই কথাই বলতে চাইছি বাবা। দাদাই দেখো, সন্ধ্যার মাথা ঠান্ডা হয়ে গেলে সন্ধ্যা আবার এসে ক্ষমা চাইবে। যখন বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গিয়েছিল তারপরেও তো এসে ক্ষমা চেয়েছিল। আমার মনে হয় তোমরা একবার দাদা ভাইয়ের সাথে কথা বলো, সব ঠিক হয়ে যাবে দাদাই। দেখো শ্রীতমা, এটা তুই একদম ঠিক কথা বলেছিস। হ্যাঁ, সিদ্ধার্থ পারবে সোমকে সামলাতে। ও বাবা, মনে আছে সিদ্ধার্থই তো সোমকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো, তাই না? ও মা, বলো না তুমি। উচ্ছে বাবু তো আগেই বলবে বিজনেসটা বিক্রি করে দাও। না না দাদু, সেটা শুনলে খুব কষ্ট পাবে। আমি আজ গিয়ে প্রাণপণ চেষ্টা করব ভালো মিষ্টি তৈরি করতে। বিক্রি ভালো হলে সব ঠিক হয়ে যায়। আমার বাবাই তো একথা শিখিয়েছিল। বাড়িতে নিয়ম শৃঙ্খলার কিছুই রইল না। সন্ধে হয়ে গেল, এখনো বাড়ির মেয়ে বাড়িতে ফিরল না। এতবার করে বলে দিলাম তাড়াতাড়ি ফিরতে। মা, আমাদের মিঠাইও তো কাজে কমে রাস্তাঘাটে বেরোচ্ছে, তাই না?
আর রাত করে বাড়িও ফিরছে। সেই বেলা তো আর আপনার নজরে আসে না, যত কিছু নিপা না, মানে বললাম আর কি। ছোট বৌমা, তুমি এমন উদাহরণ দাও না। মিঠাই গেছে দোকানের কাজে, আর তোমার মেয়ে সে তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গেছে। মা দেরিটা কিন্তু দেরি, জানেন তো, ফিরতে দেরি হলে রাস্তায় বিপদ দুজনেরই হতে পারে। তাই শুধু শুধু নিপার জন্য মানে বলছিলাম যে নিপার ব্যাপারে গজগজ করে শুধু শুধু লাভ কি? ঘাট হয়েছে আমার। তোমার নিপাকে নিয়ে আমি কোনোদিন কোনো কথা বলবো না। যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে সে সন্ধেবেলা বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, এটা জানার পর সুস্মিতা ভালো মনে করে নেবে? মেয়েকে তো কিছুই শেখাওনি, কচি খুকি করে রেখেছো, সে তো কিছুই বোঝে না। জিজু তুমি, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম। মেজো গিন্নি, ছোট গিন্নি কোথায়? ও আগে বলো তো দিদিয়া কোথায়? আরে সে রেডি হয়ে আসছে। আচ্ছা তোমরা ভেতরে তো এসো। হ্যাঁ হ্যাঁ, চল চল ভেতরে চল। ছোট মা, ও ঠাম্মি, দেখো কারা এসেছে। ছোট মামি, ও ছোট মামি, বলছি যে ছোট গিন্নি কোথায়? রাতুল, আরে বাবা, আরে কি হয়েছে বলো তো, নিপা একটু এক বন্ধুর সঙ্গে বেরিয়েছে, মানে বেরোনোর জন্য হয় না তো। আরে এসে পড়বে, এক্ষুনি এসে পড়বে, তোমরা বসো না। রাতুল, আমি তোমার জন্য একটু কফি বানাই। কফি? না 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 আন্টি, কিছু লাগবে না। আজ দাদার হঠাৎ ইচ্ছে হয়েছে আমাদের বাইরে খাওয়াতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না দিম্মা, আমাদের হল্লা পার্টির অনেকদিন বাইরে কোনো হুল্লোড়বাজি হয়নি, তাই আজকে আমি ঠিক করেছি সবাই মিলে বাইরে গিয়ে হইচই করব। আমি তো ভাবছিলাম মিঠাইকেও সঙ্গে নিয়ে যাব, ওরা একটু ভালো লাগবে না। কিন্তু ব্যাপার হচ্ছে যে মেজো গিন্নি, বলছি ছোট গিন্নি তো বাড়িতে নেই, তাহলে রাতুলের কি যেতে ভালো লাগবে? দাদা আমার খুব ভালো লাগবে। লাগবে না? খুব ভালো লাগবে, হ্যাঁ। বেশি ফাঁকি মারার চেষ্টা করো না, চলো। জিজু, নিপা এক্ষুনি চলে আসবে, দাঁড়াও আমি একটা ফোন করছি, তারপর ছোটদাকেও ফোন করব। হ্যাঁ। শ্রী থাক না, ফোন করার দরকার নেই। নিপা নিজের মতো করে সময় কাটাচ্ছে। এই শ্রী, ফোন কর তো, নিপাকে তাড়াতাড়ি আসো। আচ্ছা রাতুল, তুই কি বলছো নিজের মতন করে সময় কাটাবে মানে? দেখো নিপা যদি একবার এসে শোনে তোমরা ওকে না নিয়ে খেতে চলে গেছো, তাহলে যা কাণ্ডটা বাঁধাবে না। রাজীব, আসছো কেন? তুমি আমার মেয়েটাকে চেনো না? কি ছেলে মানুষ বলো তো। রাতুল, তোমাকে তো একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে? ও যে পাগল পাগল কাণ্ড কারখানা করে, কি বলবো বলো তো। হ্যাঁ শ্রী। এই নিপা, কোথায় তুই? খেতে গেছিস? খেতে গেছে বলছে তো। গার্ডেন কর্নার। আচ্ছা শোন, জিজু আর রাতুল এসেছে, জিজু বলছে আমাদের ডিনার করতে নিয়ে যাবে। এই শ্রী, আমিও যাব তোদের সাথে। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়, না হলে জিজু বলছে তোকে রেখেই আমরা চলে যাব। আরে হ্যাঁ, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা শোনো, আমার ফোনে না চার্জ নেই, আমি এখন রাখলাম, ঠিক আছে? একটু ওয়েট করতে বললো আসছে। কিন্তু শ্রী, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। তুই চুপ কর তো। এই মেঘনা, আমাকে না একটু তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নে। এক্সকিউজ মি, একটু ওয়েট করলে কি প্রবলেম হবে? আরে আপনি? আবার আপনি? সরি, আমি ভুলে গেছিলাম। মেঘনা, উনি আমার দাদা ভাইয়ের বন্ধু আদিত্য আগরওয়ালজি, আর ও হলো আমার বন্ধু মেঘনা।
হাই মেঘনা। হ্যালো। তুমি বসো না। থ্যাংক ইউ। ভাগ্যে সেখানে কফি খেতে এসেছিলাম, তাই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এ কি এখনো আসেনি ছোট বৌমা? ছোট বৌমা, এসব হচ্ছেটা কি? চলে আসবে ঠাম্মি, এক্ষুনি চলে আসবে, ট্রাই করছি। সুইচড অফ বলছে। তুমি ওকে কিছু বললে না কেন? শ্রী যখন ফোন করেছিল? দিম্মা বলছি, নো প্রবলেম নো প্রবলেম। ছোট মামি, আমার মাথায় একটা অন্য আইডিয়া আসছে। মেজগিন্নি, হ্যাঁ ও মেজগিন্নি, বলছি এক কাজ করলে হয় না, আমরা যদি যাওয়ার পথে ছোট গিন্নিকে তুলে নিয়ে চলে যাই তাহলে কেমন হয়? বেস্ট আইডিয়া জিজু। শোনো, ওর বন্ধুর বাড়ি তো ওই লেক রোডের ওখানে, আমি জানি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আর বৌদি? আরে বাবা, তাকেও যাওয়ার পথে তুলে নিয়ে যাব। শোনো, উনি খুব ভালো করেই জানেন যে গিন্নি বিনা আমি মণিহারাপনি, বুঝতে পেরেছিস? দে এবারে দে। আরে আরে খাচ্ছি তো। আর খেতে হবে না, অনেক খেয়েছিস। বলছি শোন, তুই চট করে ছোট ভাইকে একটা ফোন কর, ফোন করে বল ও যেখানে যে অবস্থায় আছে যেন এক্ষুনি এখানে চলে আসে। আর মেজগিন্নি, তোমার পোশাক টোশাক পাল্টাবা, সাজুগুজু করার কোনো ব্যাপার নেই তো? না না। ব্যাস, তাহলে ঠিক আছে, চল 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 চল। ফোন না তোমার ফোন, চল চল চল, ফোন কর ফোন কর। করছি। হ্যাঁ সন্দীপ, হ্যাঁ তুমি যেখানেই আছো বেরিয়ে এসো। আরে সব বলছি, আমি লোকেশন পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। ওকে। এইবার আমার ভাইয়ের মতো হাব ভাবটা হয়েছে কি? কিন্তু নিপাকে যদি একবার ফোনে পেতাম, এক্স্যাক্টলি কোথায় আছে জিজ্ঞেস করে নিলে হতো। আরে শ্রী, তুমি চাপ নিও না, আমরা খুঁজে নেবো, তুমি চলো না। হ্যাঁ হ্যাঁ, চলো আসছি। হ্যাঁ কেমন? চল 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 চল। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরো।